আমার স্ত্রীর জায়গা থেকে পারিবারিকভাবে এই বিষয়গুলো হচ্ছে ঐচ্ছিক বিষয়, আর আমার যেহেতু আমি জাস্ট সদ্য বিবাহিত, সেই জায়গা থেকে তার হয়তো ব্যক্তিগত জায়গা থেকে অলংকার রয়েছে, কিন্তু তার যেহেতু তিনি এখন একজন জাস্ট গৃহিণী, আমরা আমাদের জায়গা থেকে এইরকম চাই না যে আমাদের হলফনামায় মিথ্যা কোনো ধরনের তথ্য থাকুক। আমরা তার একটা পেশা দেখাবো ব্যবসা, তার পেশা দেখাবো চাকুরি, বিভিন্ন জায়গায় জব করে, এইগুলো দেখিয়ে আমরা অনেক সম্পদ দেখাবো। এবং আপনারা একটা জিনিস দেখে থাকবেন, প্রথম যে সম্পদটা দেখানো হয় ওইটার পর থেকে কিন্তু শুরু হয় এবং ওইটাকে একটা বৈধ হিসেবে দেখানো হয়। তো এইখানে অনেক সম্পদ দেখাবো, এরপরে ওইটা বৈধতা পাবে। আমরা চাইনি যে এই ধরনের মিথ্যা কোনো ধরনের কিছু সেখানে থাকুক। সেই জায়গা থেকে পারিবারিকভাবে আমরা যতটুকু, আমি আমার জায়গা থেকে যদি বলি, পারিবারিকভাবে আত্মীয় স্বজনের মধ্য দিয়ে যতটুকু আমি আমার ব্যবসায়িক মূলধন সামান্য অর্থ দেখাতে পারি সেটুকু আমরা সেখানে দেখিয়েছি। এবং আমাদের জায়গা থেকে ওইখানে সর্বোচ্চ আইনের মধ্য থেকে প্রত্যেকটা জিনিসের আইনগত ব্যাখ্যা আছে, যতটুকু দেখানো যায় অতটুকু দেখিয়েছি। যেহেতু আমার স্ত্রী শুধুমাত্র তার ব্যক্তিগত বিবাহের সূত্র ধরে কিছুমাত্র অলংকার রয়েছে, সেই জায়গাগুলো ব্যতীত যেহেতু আলাদা এখন পর্যন্ত তার কোনো এখনো আয় শুরু করেনি বা কোনো ধরনের ইনকামের সাথে এখনো সম্পর্কিত নয়, তিনি একজন গৃহিণী এবং একই সাথে পড়াশোনা করছেন, সেই জায়গা থেকে আমরা মনে করিনি যে মিথ্যা কোনো তথ্য দিয়ে আমার নিজের প্রাথমিক অর্থ অনেক বেশি দেখাতে হবে, এই জন্য দেখাই। কমিশন কিন্তু এবারের যে গণপ্রতিনিধিত্ব যে আইন আছে সেই আইনের মধ্যে কিছু পরিবর্তন আছে। সেখানে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ যদি অপপ্রচার করে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়ার বিধান আছে। সেক্ষেত্রে আপনি এখন পর্যন্ত অভিযোগ করেছেন কিনা? না, আমি স্পষ্টভাবে এটা আমার জায়গা থেকে সিদ্ধান্ত দুইটা জিনিস। প্রথম জিনিসটা আমি যেটা নাম মেনশন করে বলছি, এক জনাব মীর জাহান, উনি তার জায়গা থেকে এটা করেছেন এবং উনি সরিয়েও ফেলেছেন। উনি উনার জায়গা থেকে এর পরবর্তীতে কিন্তু এটা যে ভুল করেছেন এটার দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি, কিন্তু প্রথমবার এটা করেছেন। দ্বিতীয়ত ইলিয়াস সুসাইড, তিনি তার জায়গা থেকে খুব বাজেভাবে, মানে এটা হচ্ছে আসলে কি একটা মানুষের একটা স্বশিক্ষারও প্রয়োজন আছে, তো সেইটুকু যদি মানে তাদের মধ্যে থাকা উচিত, কিন্তু তার কথার যে শব্দ চয়ন এগুলোতে মনে হয় যে ওইটুকু মিনিমাম যেটুকু স্বশিক্ষা তার থাকা প্রয়োজন সেটুকুও নাই, অথচ প্রত্যেকটা মিথ্যা একটা প্রোপাগান্ডা সেগুলো তিনি এটা করেছেন। এটা প্রথমবার। দ্বিতীয়বার যদি দেখি, শুধুমাত্র জিডি না, অভিযোগ না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে যদি মামলা করতে হয়, আইনগত সর্বোচ্চ সহযোগিতার যদি আশ্রয় নিতে হয়, আমি আমার জায়গা থেকে সেটুকুর আশ্রয় নিব। আমার জায়গা থেকে আমরা একদম ডিটেলস যেটুকু, যে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য, মালপত্র সরবরাহ করার জন্য একটা ট্রেড লাইসেন্স করেছি, যেটা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে, ছোট ছোট প্রতিষ্ঠান, একটা ট্রেড লাইসেন্সের বড় ব্যবসায়ীর কোটি কোটি টাকা বিজনেস থাকে, সেখানে আমরা মাত্র কয়েক লক্ষ টাকার এখন পর্যন্ত সরবরাহ করেছি। এটা অল্প, আমরা গত বছরই মাত্র শুরু করেছি, এটা মাত্র কয়েক লক্ষ টাকার সরবরাহ আদান প্রদান হয়েছে। যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মনে করেন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে সেই জায়গায় কোনো একটা পণ্য প্রয়োজন, সেটা আমরা একটু সরবরাহ করে দিলাম, কিংবা কোনো একটা জায়গায় ধরেন নির্দিষ্ট যে কোনো একটা পণ্য হতে পারে, একটা গার্মেন্টসের ক্ষেত্রে বেশ কিছু জিনিস, এটা এক্সাম্পল হিসেবে বলছি, যে ওইখানে অনেকগুলো মনে করেন সুই প্রয়োজন, 1 লক্ষ 2 লক্ষ, এগুলো আমরা সরবরাহ করে দিলাম। এই কাজটা আমরা মাত্র শুরু করেছি, এটা আপনারা দেখবেন। এবং ওইখানে মূলধন যেটুকু দেয়া, এটা হচ্ছে পারিবারিকভাবে নিজেরা যেটুকু দিয়ে শুরু করা, এইটুকু। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে এখানে আমাদের স্বচ্ছতাটা থাকা প্রয়োজন। আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন, আমার অধিকাংশ নির্বাচনী খরচের জায়গায় একদম স্পেসিফিক করা, পরিবারের কোন মানুষটা দিয়েছে, কত দিয়েছে। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমি অন্যান্য আমাদের প্রার্থী যারা, তাদেরও ওই হলফনামার জায়গাটা দেখেছি, তারা শুধুমাত্র সংখ্যাটা দিয়েছে, কোথা থেকে পেয়েছে, কত পেয়েছে এটা পর্যন্ত দেয়নি। সো আমার মনে হয় যে এটা সবার জায়গা থেকে প্রশ্নটা করে এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। শিক্ষার্থী এর আগে মানে এইবারের আগে কি আপনি ঋণ বা কর দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই দিয়েছি, গত বছর পারিবারিকভাবে আমার যে গত বছরের যে বিজনেসের যেটা ছিল ওটা থেকে দিয়েছি।